এই সেই ডেফলা ব্রিজের শুরুর যে রাস্তাটা প্রথমে সম্মুখে পড়ে দীর্ঘ অনেক রাস্তা জার্নির পর আমরা সেই ডেফলা ব্রিজে এসে পড়েছি। দেখতে পাচ্ছেন এখন আমরা সেই ডেফলা ব্রিজে আগমন করছি। ডেফলা ব্রিজের উপরে পাশে দেখতে পাচ্ছেন খুব সৌন্দর্য, যমুনা নদীর শাখা এটা। এই যে দেখেন পাশে দৃশ্য, এটা হচ্ছে সেই ডেফলা ব্রিজ। দুই পাশ অনেক সুন্দর, মানে ভূমি জমি পরে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। তারপরে মানুষ এখানে লোক আসে দূর দূরান্ত থেকে দেখার জন্য। আপনাদেরও দেখাতে চাচ্ছি আমরা, কিরকম হচ্ছে জানি না, তবে আশা করি ভালো লাগবে। অনেকেই এখানে আসে মানুষ দেখতে, বিশেষ করে বিকেলবেলা একটু ভিড় জমে যায়। আমরা আসছি মজ দুপুরে, যার জন্য এরকম একটা ভিড় দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন ব্রিজ থেকে কত নিচে বাড়ি ঘরগুলো, এগুলো পানি ভেসে যায় যখন বন্যা আসে। আর আমরা আস্তে আস্তে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি এরকম চর কলার আবাদ, বিভিন্ন ধরনের বাজে কৃষি আবাদ করা হয়েছে। দেখতে পাচ্ছেন ধান লাগানো হয়েছে, বাবা ধান বলা হয়, যারা আমরা বলি আমন ধান, আগাছা বসে। আর সামনে লোকেশন দেখেন, অনেকেই ব্রিজ দেখার জন্য দূর দূরান্ত থেকে বাংলাদেশে চলে আসে। এই মেলান্দর উপজেলা, যেখানে না বললেই নয়, মানুষ আসে অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে। যেরকম আমরাও আসছি সদর শেরপুর থেকে, জামালপুর জেলার মেলান্দর থানা অন্তর্ভুক্ত এই ডেফলা ব্রিজ খুবই চমৎকার এবং মনোমুগ্ধকর, যা দেখলে আপনাদের ভালো লাগবে। দুপাশে দৃশ্য সত্যি অসাধারণ। আপনাদের দেখিয়ে যাচ্ছি, দেখতে থাকুন। হচ্ছে ডেফলা ব্রিজ, সেই সাথে আমাদেরও একটু দেখে নেন। এই যে আমরা দুজন, ছোট ভাই আমার শফিকুল ইসলাম, সেই সাথে আমি, আপনাদের দেখালাম চর পড়ে গেছে। কলা আবাদ দেখতে পাচ্ছেন, কলার ঘাস অনেক পেয়েছে, সবজি কলা, ধানের আবাদ, বাজে কৃষি আবাদ করা হয়, ইট ভাটা, সব মিলিয়ে অনেক চমৎকার একটি দৃশ্য। আপনাদের ভালো লাগবে অবশ্যই। এখানে যদি আসতে চান, আপনাদের যে কোনো জায়গা থেকে, বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসলে আপনাকে আসতে হবে সর্বপ্রথম। ঢাকা থেকে যদি আসতে চান, পূর্ব থেকে আসতে হবে আপনাকে, জামালপুর হয়ে কিংবা আপনি টাঙ্গাইল হয়ে আসতে পারবেন, গাজীপুর, টাঙ্গাইল। তারপরে আপনি জামালপুর থেকে সোজা চলে আসবেন সেই মেলান্দর উপজেলায়। এই যে ডেফলা ব্রিজটা আপনাদের দেখাচ্ছে, অনেক সুন্দর। আবার মুখ ঘুরে আবার আপনাদের দেখালাম, আবার দেখাচ্ছি কিরকম লাগে। দেখেন সুন্দর, পাশে মানুষ দেখছে, দেখার জন্য আসলে একটা দেশ দেখাও যেরকম একটা বড়দের সমতুল্য হয়ে যায়। আসলে বই পড়লে আর জার্নি করলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত দেখতে পারবেন, জানতে পারবেন, বই পড়া এবং কি জার্নির মাধ্যমে। সেই জার্নিটাই আমরা করছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। অবশ্যই কিরকম লাগে দেখতে পাচ্ছেন। আমার ছোট ভাই সে একটু ভালো হচ্ছে, একটু ভালোই মনোমুগ্ধকর। এরকম দৃশ্য আসলে সচরাচর আমাদের চোখে পড়ে না। দেখতে পাচ্ছেন পানি কিরকম ভাবে যাচ্ছে, স্রোত রয়েছে। ওইদিকে জেলেরা মাছ ধরছে, দেখতে পাচ্ছেন। আপনাদের একটু ঝুম করে দেখাই, দেখলে বিশ্বাস করবেন। এরকম জেলেরা নৌকাতে মাছ ধরছে বিভিন্ন ধরনের, ঝুম করে দেখাচ্ছি। দেখেন অনেক সুন্দর ছোট ছোট দেশি মাছ, যেগুলো খেতে খুবই টেস্ট এবং কি ভালো লাগে। আপনারাও যদি এখানে আসতে চান, আসতে হবে আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। সদর জামালপুর জেলায় অবস্থিত মেলান্দর উপজেলায় ডেফলা ব্রিজ ব্রহ্মপুত্রের একটা শাখা। এই শাখা দিয়ে প্রবাহিত হয়ে ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে এর মোহনা, যা আমাদের শেরপুর জামালপুরের একটি সৌন্দর্য প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। অবশ্যই কেমন লাগে আপনাদের পুরো ভিডিওটা আপনাদেরকে দেখালাম। দেখে যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করবেন। পাশাপাশি দৃশ্যগুলো খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর।
অবশ্যই জানাবেন কেমন লাগে আপনাদের। মাঝপথে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমি মাঝপথে দাঁড়িয়ে আছি। একটা ভিডিও নিয়েছি, একটা স্থির ভিডিও। একদম গাড়ি নেই বললেই চলে। আবার এই পাশে দেখতে পাচ্ছেন গাড়ি আসছে, দেখতে পাচ্ছেন। অবশ্যই জানাবেন আপনারা, বারবার বলছি, কেমন লাগে। সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। এরকম সুন্দর সুন্দর জিনিস আপনাদের মাঝে উপহার দেবো আমরা একসময় ইনশাআল্লাহ। শফিকুল, কিছু বলবা? ভাই, আমার এই জায়গায় আইসা খুবই ভালো লাগলো। এই যে পানির যে একটা স্রোতের ধারা থেকে যে বাতাস আসতেছে, খুবই ভালো লাগতেছে, মনোমুগ্ধকর। আমরা তো শেরপুর জেলা থেকে আসছি, ঠিক আছে, শেরপুর জেলা নকলা উপজেলা থেকে। আমার নকলা উপজেলা বাসা। তারপরে আপনার বাসা শেরপুর জেলার। জি জি, আমার বাড়ি শেরপুর সদরেই, সেখান থেকে আসছি। সেই ক্ষেত্রে আমরা জামালপুর আসছি আমাদের কাজে, প্লাস আমরা চাচ্ছি যে বিভিন্ন যে স্পোর্ট গুলো আছে, যে মেডিকেল কলেজ, ঠিক আছে, যে তা দেখলাম। তারপরে ওই যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, জামালপুর। তারপর আরো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখে আমাদের জামালপুরের যে এই যে একটা মনোরম দৃশ্য, জামালপুর এত উন্নত হয়েছে, ঠিক আছে, খুবই ভালো লাগছে। আমরা চাই আমাদের শেরপুর জেলাও যেন এই জামালপুর থেকে আরো ভালো উন্নত হয়, ঠিক আছে। আমি সেই সাথে দৃষ্টি আকর্ষণ করব, আগামী যে আমাদের ভোটে নির্বাচিত হবে যে সরকার, তার মূল লক্ষ্য থাকবে আমাদের অবহেলিত শেরপুর জেলা যেন সবচেয়ে ভালো দিকে এগিয়ে নিয়ে যায়। সেই লক্ষ্যে আমাদের কিছু দাবি ছিল, একটা মেডিকেল কলেজ, একটা বিশ্ববিদ্যালয়, রেল লাইন। আমাদের এই দাবিগুলো আমরা আগামী প্রজন্মে যে আমাদের দেশ পরিচালনা করবে, সে যেন আমাদের দাবিগুলো পূরণ করতে পারে, ঠিক আছে। আর আমাদের যে শেরপুর জেলার যে পাঁচটা উপজেলার যে 3 জন প্রার্থী দলের বাইরে থেকে যদি মনোনয়ন হয়, তাদের দৃষ্টি আকর্ষণ করবো, তারাও যেন আমাদের শেরপুর জেলাকে একটা ভালো একটা পর্যায়ে নিয়ে যায়। আর সেই সাথে একটা কথা বলতে, আমাদের এখন পরিচিত বিভিন্ন জায়গায় আমরা যদি বলি যে ঢাকা যায় যে বলি আমাদের ভাষা শেরপুর, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের চিনে না। আমাদের ভাঙায় বলতে হয়। কেমন বলতে হয়? আমাদের বলতে হয় জামালপুর শেরপুর। অনেকজন এইভাবে চিনে, অনেকজনে চিনে বগুড়া শেরপুর, ঠিক আছে। আমরা সেই ক্ষেত্রে এটা লক্ষ্য রাখবো, আমাদের শেরপুর জেলাকে কিভাবে উন্নত করা যায়, ঠিক আছে, কিভাবে তার মান বিনির্মাণ আরো অগ্রগতির দিকে নিয়ে যায়, সেই প্রচেষ্টা আমরা করবো। আর সে তুলে ধরবো বাংলাদেশের যতগুলো 64 জেলার ভিতরে যতগুলো দর্শনীয় স্থান আছে, আমরা প্রতি স্থানে ঘোরাফেরা করবো, আমরা দেখাবো, ঠিক আছে, ইনশাল্লাহ। ঠিক আছে, পাশে থাকবেন সবাই। ঠিক আছে, থ্যাংক ইউ। খুব সুন্দর কথা বলছে আমাদের শেরপুর জেলা নিয়ে। যেরকম জামালপুর জেলা দেখে সে মুগ্ধ হয়ে গেছে, সে চাচ্ছে আমাদের জেলাটা যদি এরকম হতো, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল কলেজ, এগুলো আমাদের অনেক স্বপ্নের ধারণা, অনেক দিনের আকাঙ্ক্ষা আমাদের শেরপুরবাসীর, সেটা যেন পূরণ হয়। সামনে যারা নির্বাচিত হয়ে আসবে আমাদের দেশের সরকার প্রধান, তারা যেন সুন্দরভাবে এই কাজগুলো করে। হ্যাঁ, আমরা যেন আর বঞ্চিত না হই এই সকল জিনিস থেকে, রেল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সমস্ত কিছু যেন আমাদের শেরপুরে হয়। এরকম সুন্দর সুন্দর ব্রিজগুলো যেন সুন্দর অবকাঠামো ঠিক থাকে, সেই জন্যই আমরা দাবি জানাবো, জোর দাবি জানাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।